আপনাদের আবারও জানিয়ে রাখি, ইতিমধ্যেই ইডি ফের অ্যাকশন মোডে। কলকাতা সহ বিভিন্ন জায়গায় 6 যোগে এক জায়গায় রেশন দুর্নীতি তদন্তে ফের রাজ্যে ইডি হানা। সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে হাজির ইডি আধিকারিকরা এবং বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে পৌঁছে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সল্টলেক, বাগুইয়াটি, ইএম বাইপাস, মধ্য কলকাতা সহ নিউ আলিপুর, বন্দর এলাকা সহ কলকাতার 6টি জায়গায় একযোগে চলছে তল্লাশি অভিযান। এবং কেন্দ্রীয় এজেন্সির রেডারে এবার রেশন দুর্নীতির ধৃত তৃণমূল নেতা শঙ্কর আড্ডার ঘনিষ্ঠ ফেডেক্স কোম্পানির মালিক বিশ্বজিৎ দাস। আমরা জানিয়ে রাখছি, সকাল থেকে রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যে শহরের 6 জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি এবং সল্টলেক সহ শহরের 6 জায়গায় তল্লাশি অভিযানে ইডি আধিকারিকেরা। রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি আধিকারিকেরা। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে যুক্ত রয়েছে অভ্রদীপ। অভ্রদীপ, ইতিমধ্যেই ফের অ্যাকশন মোডে ইডি, এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে? একদমই দেখো, আজকে সকাল থেকেই রেশন বন্টন দুর্নীতি মামলায় কলকাতার প্রায় 6 থেকে 7টি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি গোয়েন্দারা। যেমনটা আমরা জানতে পারছি যে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে রেশন বন্টন দুর্নীতি মামলার যে তদন্ত, সেই তদন্ত করতে গিয়ে বেশ কিছু নতুন তথ্য এসে পৌঁছেছে ইডির গোয়েন্দাদের হাতে। সেই বিষয়ে কিন্তু আজকে বিভিন্ন জায়গায় সল্টলেক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মোট 6 থেকে 7টি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সল্টলেকের আইবি ব্লকে তৃণমূল নেতা শঙ্কর আড্ডার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী বিশ্বজিৎ দাস, তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তার পাশাপাশি রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার বাকিবুর রহমান, তার একজন ঘনিষ্ঠ ব্যবসায়ী, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যেটা কৈখালীতে যে বাকিবুর রহমানের ঘনিষ্ঠ যে ব্যবসায়ী, তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চালাতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেখানে ফোন ছুড়ে ফেলে দেওয়ার মতো যার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, সেই ব্যক্তি, সেই ব্যবসায়ী কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের দেখে ফোন ছুড়ে ফেলে দিয়েছেন। এমনটাই তার জন্য তার তথ্য কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। তোমাকে বলে রাখবো যে সল্টলেকের যে আইবি ব্লক রয়েছে, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে যায় এবং সেই খবর স্থানীয় থানা বিধাননগর দক্ষিণ থানার পুলিশের কাছে পৌঁছায় এবং সেখানে খবর পেয়ে কিন্তু বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে উপস্থিত হয়। তোমাকে বলে রাখবো, সল্টলেক, বাগুইয়াটি, ইএম বাইপাস, মধ্য কলকাতা, নিউ আলিপুর, বন্দর এলাকা, কৈখালী সহ কলকাতার 6 থেকে 7টি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সি রাডারে রেশন বন্টন দুর্নীতির যেমনটা তোমাকে বলছিলাম যে শঙ্কর আড্ডা ঘনিষ্ঠ মালিক বিশ্বজিৎ দাস, তার সল্টলেকের আইবি ফ্ল্যাটে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বলা যেতে পারে যে একেবারে চরমে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই তল্লাশি অভিযানে কি উঠে আসছে সেই দিকেই কিন্তু সবার নজর থাকবে। অপরদীপ, সমস্ত বিষয়ে আপডেট নাও, তোমার কাছে আবারও আসবো। তোমাকে আপাতত ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখছি আবারও, রেশন দুর্নীতি তদন্তে ফের সক্রিয় ইডি। ইতিমধ্যেই কলকাতার 6টি জায়গায় ইতিমধ্যে তদন্তে নামলো ইডি এবং ইডি আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গেছে সল্টলেক সহ বাগুইয়াটি, আলিপুর সহ বিভিন্ন 6টি জায়গায় একযোগে চালাচ্ছে ইডি অভিযান। ইতিমধ্যেই অভিযান চলছে ইডির।